আধুনিকতা। জুতো পায়ে, খালি পায়ে, স্লিপারে বা নুপুরে সব যুগেই কিন্তু মানুষ আধুনিক ছিল, ঝুঁকেছে আধুনিকতার দিকে। আর মানুষকে আরও আধুনিক করেছে যুগে যুগে আবিষ্কার হওয়া বিভিন্ন প্রযুক্তি। এই প্রযুক্তি মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্য দিয়েছে, লাইফস্টাইল আরও উন্নত করেছে। কিন্তু তার পাশাপাশি এসব প্রযুক্তি তৈরি করেছে নানা ধরনের বিপত্তি। আর আজকের যুগ তো সেলফোন, স্মার্টফোন, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার। তাই এ যুগের ফাঁদও অভিনব। সেসব অভিনব ফাঁদ উন্মোচন করার গল্প নিয়ে নিয়মিত যমুনা টেলিভিশনের পর্দায় হাজির হই আমি সুফি ফারুক। আজকে আমাদের গল্প আনিতা এবং রাত জাগা পাখিদের ঘিরে। চলুন দেখা যাক রাত জাগা পাখিদের। কে রে ছেলেটা? কেন চিনিস না? এরকম তালপাতা সিপাইকে কিভাবে চিনবো? তালপাতা সেপাই হোক আর উডি করে সেপাই হোক, ছেলেটা কিন্তু নাইস। তুই তো যাকে দেখিস তারই হাবুডুবু খাস। হ্যাঁ, আর আপনি তো সুফি সন্ন্যাসী, ও হচ্ছে সঙ্গীত জগতের প্রধান গুরুরাজ। বলছে তোর ক্যানভাস থামা। আনিতা বিশ্ববিদ্যালয় পড়ুয়া খুব সাধারণ একটি মেয়ে। পরিবারের সাথে বন্ধন অসাধারণ। বন্ধু বান্ধবের সাথে যে খুব বেশি সময় কাটে এরকম না। ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্কে যায় কিন্তু সেখানেও খুব বেশি সময় কাটায় না। খেতে ঘুমাতে পছন্দ করে। বন্ধু বান্ধবের সাথে আসলে ঠিক ওইভাবে যতখানি আড্ডা দেওয়ার কথা এই বয়সের তরুণ ছেলেমেয়েরা দেয় ততখানি সে আড্ডাও দেয় না। এই বন্ধুদের মাধ্যমে একদিন পরিচয় হয় রাজ নামে একটি ছেলের সাথে। রাজকে দেখে শুরুতে যে খুব আকৃষ্ট হয় তা না, কিন্তু রাজের মাধ্যমে পরিচয় হয় ফেসবুকের একটি ফ্যান পেজের সাথে, যে পেজের নাম রাত জাগা পাখি। শব্দগুলো শুনলেই কেমন যেন এক ভিন্ন ধরনের আগ্রহ হয়। কিন্তু আনিতা যেহেতু রাত জাগে না, এই পেজ তার খুব বেশি আগ্রহ তৈরি করতে পারে না। আপনার কমেন্টসের জন্য ধন্যবাদ। আপনার ভিডিওটা দেখে আসলেই ভালো লাগলো। থ্যাংক ইউ। যদিও আমি এখন অত ভালো মাপের শিল্পী না। না না না, আপনি অনেক ভালো মিউজিক করেন। রিয়েলি? সত্যি বলছি। আপনাদের এই রাত জাগা পাখি পেজটির উদ্দেশ্য কি? খুবই সিম্পল, রাত জেগে রাতকে উপভোগ করা। আমি কিন্তু খুব ঘুম কাতরে। ঘুম তাড়ানোর আমার কাছে কিন্তু একটা খুবই উপকারী জিনিস আছে। আপনাদের এই রাত জাগা পাখি পেজটি কি মানুষের ঘুম তাড়ানোর টনিকের ব্যবসা করেন? না না না, তবে এই গ্রুপটা শুধু তাদের জন্য যারা রাতকে ভালোবাসে, রাত জেগে রাতকে উপভোগ করে। বুঝেছি, তাহলে তো এই গ্রুপটি আমার জন্য নয়। কেন নয়? আমি তো বলেছি আমার কাছে একটা জিনিস আছে যেটা নিলে ঘুম পালিয়ে যাবে, শারীরিকভাবে খুব ফুরফুরে লাগবে। আমার দরকার নেই। একবার অ্যাটলিস্ট ট্রাই তো করতে পারেন, অন্য কোনো ক্ষতি হয় না। ওকে, পরে দেখা যাবে। বাই, সিয়া। ওকে, বাই দেন। তুমি রেডি? দেখি তোমার চা। বাবা আমি যাবো তোমার সাথে। আবার দেরি হয়ে যাচ্ছে, তুই তাড়াতাড়ি কর। কেমন আছেন? ভালো, আপনি? আমিও ভালো। রায়হানকে তো চিনেন? চিনব না কেন, আমার ফ্রেন্ড। তাহলে তো ভালোই হলো, কাল চলে আসুন না, আমাদের আড্ডা দেয়। অ্যাকচুয়ালি চিনি না জানি না সেসব জায়গায় আমি যাই না।
আপনি এখন যেসব জায়গায় চলাচল করেন সেসব জায়গা চিনে কি পৃথিবীতে এসেছেন নাকি? না, তা না, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা নেই। আপনার ফ্রেন্ডসরাও তো আসবে, রায়হান, শিপ্রাও আসবে। ওকে দেন, ট্রাই করব। ট্রাই করলে হবে না, আপনি অবশ্যই আসবেন। আচ্ছা ঠিক আছে। আপনি তো আবার ঘুম কাতুরে, কথা বলতে বলতেই না কখন ঘুমিয়ে যান। এটা কিন্তু মোটেও ঠিক কথা না। ওকে, ভুল। বাই। ওকে, বাই। তোর হিরো তো ভালোই মিউজিক করে। আমার হিরোটা আবার কে? কেন রাজ? ও, আমার হিরোর ক্ষমতা দেখা যায় আমার চেয়ে তুই বেশি ভালো রাখিস। তুই তো রাখতেই হয়। তলে তলে এত দূর না। বাতাসে যেন মৃদু সুবাসে রিটল পায়েরি ঝিকিঝিক পায়েল খানি বাজে মাদল বাজে সেই সঙ্গীতে শ্যামামে নাচে এ ও এ ও এ ও এ লা লা লি লা। তো গান কেমন লাগবে? ভালো, শুধু ভালো? বেশ ভালো। আচ্ছা, আমরা তো কমন ফ্রেন্ডস, তো আমরা আপনি আপনি করে কেন কথা বলছি? ঠিক হয়ে যাবে। এটা তোমার জন্য। এটা কি? এটা গিফট, রাত জাগা পাখির জন্য। তাহলে তো এটা আমার জন্য না। এটা সবাই নেয় স্লিম হওয়ার জন্য। মোটা আছি, ভালো আছি, দরকার নেই স্লিম হওয়ার। কতজনে উপহার হিসাবে কত কিছু পায়, কিন্তু আনিতা পায় একটা পিঙ্ক কালারের পিন। আনিতা যে নিতে চেয়েছিল তা কিন্তু না, কিন্তু আবার ফেলতেও পারে না, কারণ রাজের কাছ থেকে এটাই আনিতার প্রথম উপহার। রাজ কিন্তু এখন ভিডিওতে দেখা নতুন কোনো শিল্পী নয়, রাজ এখন আনিতার বন্ধু। হ্যালো, দোস্ত রায়হান, আমি তোকে একটা কথা বলবো। তুই প্রমিস কর শিপ্রাকে বা কাউকে কিছু বলতে পারবি না। বাবা আগে বল নাকি, তারপর প্রমিস করবো। না, আগে প্রমিস কর, তারপর বলবো। ওকে, যা প্রমিস করলাম। রাজ আমাকে একটা পিঙ্ক কালারের পিল দিল, ওটা খেলে নাকি ঘুম চলে যায় আর অনেক নাকি ফ্রেশ লাগে। বুঝেছি, এটা খেলে ফিগারও সুন্দর হয়। তো সমস্যা কি? না এমনি, বাট তুই তো জানিস আমি একটু ভীতু। আরে বাবা, এখন তো সবাই খায়, খেলে তো আর মরে যাবি না। তুই বলছিস? ওহো, আচ্ছা বাবা ঠিক আছে, এখন এটা খাওয়ার প্রসেসটা একটু বল। রাত জাগা পাখি হবে, স্লিম ফিগারের অধিকারী হবে, কে না চায় আমি। একদিকে এরকম নতুন কিছু পাবার সম্ভাবনা, আর অন্যদিকে নিজের গণ্ডি থেকে বেরোনোর সংকট। কি করবে আনিতা? নিজের গণ্ডি থেকে বেরোবে, নাকি হারিয়ে যাবে সেই নতুন আনন্দের মাঝে?
अनीता 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 दরজা খোল এভাবে রাতে না ঘুমিয়ে দিনে ঘুমানো আমার একদম ভালো লাগে না ছোট্ট একটি পিঙ্ক পিলের কাছে হেরে যায় আনিতা বদলে যায় তার জীবন যে মেয়েটি রাতে জাগতো না সে সারা রাত জেগে থাকে যে খুব সকালে ঘুম থেকে উঠতো সে এখন সারা দিন পড়ে পড়ে ঘুমায় বন্ধু বান্ধব বাবা মা সবার সাথে দূরত্ব বাড়ছে মা কিছু টাকা দাও তো। কালকেই তো তোমাকে টাকা দিলাম দাও না প্লিজ। अनीता তোমার ইদানিংকার আচরণ আমার একদম ভালো ঠিকছে না আগে তো তুমি এমন ছিলে না শুনছো? টাকাগুলো খুঁজে পাচ্ছি না এখন এই কথা বলছো কেন? ভালো করে দেখো কোথায় রেখেছো। না আমার ঠিক মনে আছে আমি টাকাগুলো এখানে রেখেছিলাম টাকার কি হাত পা গজিয়েছে নাকি? আমার অফিস আছে, আমি চললাম। ফাঁদে পড়ার পরে চারদিক অনেক রঙিন মনে হয় স্বপ্নময় মনে হয় আনন্দ বাড়তে থাকে সেই সাথে বাড়তে থাকে আরও আনন্দ পাবার চাহিদা আর এই চাহিদা মানুষকে ফাঁদের আরও গভীরে নিয়ে যায় সেই গভীরে যাবার পথে দু একটি ছোটোখাটো অন্যায় বা অপরাধকে খুব একটা অপরাধ বলে মনে হয় না হ্যালো, আমি তোমার মেয়ের বিছানা ঠিক করতে এসে ছি মা, তুমি আমার রুমে ঢুকে সে কি করছো? স্টুপিড স্টপ ইউ আপ তোমার লজ্জা করে না একদম লজ্জা করছে না তোমার কথা বলতে এতদিন আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি এসব করেছো আজ থেকে তোমাকে একটি পয়সা আর দেওয়া হবে না মাইন্ড ইট নেশার প্রয়োজন বাড়তে থাকে টাকার প্রয়োজন একসময় বাড়ি থেকে দেয়া হাত খরচে আর নেশার প্রয়োজন মেটে না ফলাফল চুরি এই চুরির দায়ে মার কাছে ধরা পড়ে আনিতা কিন্তু সেখানে কি আনিতা থেমে থাকবে নেশা তো তাকে করতেই হবে আর এই নেশার জগতে ছোটোখাটো অপরাধ তাকে আরও বড় অপরাধের দিকে নিয়ে যেতে থাকে এই বিপদের মুহূর্তে তার সবচেয়ে বড় ভরসা রাজ বাসা থেকে তো টাকা দেওয়া বন্ধ করে দিল। চিন্তার কি আছে রাজ আছে না না বাবা, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না। আমার কাছ থেকে টাকা নিতে হবে না তাহলে 4টি দিব বিক্রি করতে পারলে একটি একদম ফ্রি কি হবে? ওই যে আমাদের রাত জাগা পাখি ওইখানে গেলেই পাবে অনেক আমার মনে হয় আমি পারবো না, এছাড়া তো একটু রিস্কও আছে।
ভয়ের কিছু নেই, আমি আছি না। থ্যাংক ইউ। আনিতা কিন্তু এখন আর একজন সাধারণ মাদক সেবী নয়, সে একটি ড্রাগ ডিলার গ্রুপের মেম্বার। এবং এই ড্রাগ ডিলার গ্রুপ লুকিয়ে আছে ওই রাত জাগা পাখি পাতাটির পেছনে, যেখানে তারা সংগঠিতভাবে মাদকের ব্যবসা করে এবং শুধুমাত্র নিজেদের পরিচিত সার্কেলেই এই ব্যবসাটি চলতে থাকে। এখন আনিতা এত ডেসপারেট, সে ড্রাগের টাকা জোগাড় করার জন্য যা কিছু করতে প্রস্তুত। আর একটা বড় অ্যাসাইনমেন্ট সাকসেসফুল হলেই আর আমাদের বাইকে। এভাবেই নেশার টাকা জোগাড় করে চলে আনিতা। কিন্তু এভাবে আর কতদিন পারবে তারা? এক পর্যায়ে রাজ আর আনিতা মিলে সিদ্ধান্ত নেয় এভাবে নয়, তারা একটা বড় কনসাইনমেন্ট করবে এবং ওই কনসাইনমেন্টে যে টাকা আসবে তা পেলে বাকি জীবন আর ভাবতে হবে। কাজটা খুব সহজ, জিনিস এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় দিতে হবে, দিলেই টাকা। শুনতে যতটা সহজ, কাজটা হয়তো অতটা সহজ নয়, হয়তো অনেক বড় ঝুঁকির কিছু। তারা কি এই সিদ্ধান্ত নেবে? এই সিদ্ধান্ত নিতে গিয়ে তারা কি পড়বে অন্য কোনো ফাঁদে, নাকি তারা ফিরে আসতে পারবে তাদের সহজ স্বাভাবিক জীবনে? হয়তো সন্দেহ করতে পারে, তাই আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। তুমি জিনিসটি দিয়ে শুধু টাকাটা নিয়ে নেবে। মাত্র কয়েক মুহূর্তে বদলে যায় আনিতার জীবন। আনিতা কি ভাবতে পেরেছিল কিছুক্ষণ আগেও যে এরকম একটি ঘটনা মুহূর্তে তার জীবনের গতিপথকে বদলে দিতে পারে? জীবনের মূল স্রোত থেকে আস্তে আস্তে দূরে সরতে সরতে আনিতা একসময় হারিয়ে যায়। আনিতা বা রাজ কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমাদের আশেপাশে এরা আছে, আমাদের ভাই বোন বা ছেলে মেয়ে। এরকম নেশার ফাঁদে পড়ে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অসংখ্য জীবন প্রতিদিন প্রতিক্ষণ। আমাদেরকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে উদ্ধার করতে হবে তাদের, যারা এই মুহূর্তে ফাঁদে পড়তে যাচ্ছে অথবা ফাঁদে পড়ে আছে। চলুন কথা বলি একজন বিশেষজ্ঞের সাথে এই বিষয়টি নিয়ে, যে ফাঁদের বাইরে কিভাবে থাকা সম্ভব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের হালের যে তথ্য প্রযুক্তির যে ক্রেজ, ফেসবুককে ঘিরে, বিশেষ করে আমাদের টিনেজারদের মধ্যে কিন্তু ফেসবুকের জনপ্রিয়তা বা ক্রেজ যেটাই বলি সেটা কিন্তু অসম্ভব রকমের। আজকে আমরা যে স্পেসিফিকভাবে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ফেসবুক ফ্যান পেজ নিয়ে। আমরা দেখেছি গত কয়েক বছরের মধ্যে একটা ট্রেন্ড দেখতে পেয়েছি যে নতুন নতুন ফ্যান পেজ তৈরি করা এবং বিভিন্ন কোম্পানির নামে, বিভিন্ন প্রোগ্রামের নামে, বিভিন্ন ধরনের সোশ্যাল কজ নিয়ে কিন্তু অনেক ধরনের ফ্যান পেজ তৈরি হয়।
তো সেই ধরনের মহতি উদ্যোগের সাথে সবাই জড়িত হতে চায়, নিজেদেরকে জড়িত করতে চায়, অথবা অনেক সময় দেখা যায় জাস্ট ফর ফান, কমিক, এই ধরনের ঘটনা অথবা কোনো ঐতিহাসিক ঘটনা, আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, এই ধরনের বিভিন্ন জিনিস নিয়ে আসলে ফ্যান পেজগুলো তৈরি হয়। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি এই ফ্যান পেজগুলো প্রথম দিকে এই ধরনের সুন্দর সুন্দর ঘটনা, সুন্দর সুন্দর ছবির মাধ্যমে বিভিন্ন ধরনের সমাজে বিভিন্ন ধরনের ছেলে মেয়েদেরকে আকৃষ্ট করে, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু এই ফ্যান পেজগুলোকেই ভিন্ন তাদের কোনো নির্দিষ্ট কোনো খারাপ কাজের জন্য ব্যবহার করছে। আমরা যেসব পেজে লাইক দিচ্ছি তার কন্টেন্ট কী বা কোনো কন্টেন্ট, অথবা প্রথম দিকে আমি হয়তো খুব ভালো মনে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট দেখে, ছবি দেখে সেই গ্রুপে হয়তো সাবস্ক্রাইব করেছে বা সেই পেজটাতে আমি সাবস্ক্রাইব করেছি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তাদের যে অ্যাডমিন যারা ছিল, বিশেষ করে আমি বলবো যে অ্যাডমিন যারা এই পেজগুলো চালান, তো তাদের আসলে মোটিভেশন আমার জানা নেই। তারা হয়তো ওভারনাইট তাদের মোটিভেশনটা, তাদের যে পুরো কার্যক্রম সেটা চেঞ্জ করে ফেলেন এবং চেঞ্জ করে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সে টার্গেট করেন। ঘটনাটা যেটা দেখলাম যে প্রথমে একটা সুন্দর নাম দিয়ে তারা একটা পেজ খুলেছে, তারপরে সেই পেজের মাধ্যমে সে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার চেষ্টা করেছে এবং যখন তারা প্রচুর পরিমাণে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে পেরেছে, তখন তারা একটা মাদক বেচা বা এই ধরনের একটা সমাজ বিরোধী বা অসামাজিক কাজের সাথে তারা কিন্তু সেই সব ছেলে মেয়েকে ব্যবহার করার একটা হাতিয়ার হিসেবে কিন্তু এই ফেসবুক পেজগুলোকে ব্যবহার করছে। যারা এইসব পেজ বা গ্রুপের অ্যাডমিন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি কিনা, যদি ব্যক্তিগতভাবে চিনি তাহলে আমি তার উপর আস্থা রাখতে পারি, কিন্তু হয়তো অনেক সময় দেখা যাবে যে এইসব অনেক সুন্দর কার্যকর গ্রুপের হয়তো অ্যাডমিনকে আমরা চিনি না, কিন্তু তখন আমাদের যদি না চিনি, ব্যক্তিগতভাবে নাও চিনি, তাহলে আমাদের পরবর্তীতে দেখা উচিত যে কারা এইসব গ্রুপের সদস্য, তারা যাদেরকে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদেরকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, সেই সব লোকজন আসলে এইসব ফ্রেন্ড সার্কেল বা গ্রুপের বা পেজের আসলে সদস্য কিনা। যদি সদস্য হয় তারপরে আমাকে খেয়াল রাখতে হবে যে আসলে এইসব ফ্রেন্ডরা আসলে কেমন। শুধু ফ্রেন্ড হলেই চলবে না, সেই সব ফ্রেন্ড সম্পর্কে আমরা কী জানি, তাদের নীতি নৈতিকতার সম্পর্কে আমাদের ধারণা কেমন, তো সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখা উচিত। আরেকটা বলবো যে এখনকার দিনে ফেসবুক থেকে একটা নতুন ধরনের সিস্টেম চালু হয়েছে ভেরিফাইড পেজ নামে। তো বড় বড় কোম্পানি বা বড় বড় মুভমেন্টের এখন কিন্তু পেজগুলো ভেরিফাইড হয়ে যাচ্ছে। সেরকম ভেরিফাইড পেজে যদি আমরা সাবস্ক্রাইব করি তাহলে আমরা আসলে অথেন্টিকেট ইনফরমেশনগুলো পাবো, নইলে কিন্তু আসলে একজনের নামে আমাদের এখন ফিল্ম স্টার অথবা ক্রিকেট স্টার এরকম একজনের নামে কিন্তু একাধিক পেজ আসলে আছে। আর সরকারের পক্ষ থেকেও আমি বলবো যে সরকারের পক্ষ থেকেও আসলে এগুলো মনিটর করার কিন্তু সুযোগ আছে, যে যেসব সাইট অসামাজিক কাজ অথবা বেআইনি কাজের সাথে জড়িত সেই সব সাইটের অ্যাডমিনকে আমি বলবো যে গ্রুপ অ্যাডমিন অথবা পেজ অ্যাডমিনকে যথাযথভাবে আইনের আওতায় আনা উচিত। আপনাদের নিশ্চয়ই মনে আছে রাত জাগা পাখি নামে সেই ধোঁয়াচ্ছন্ন ফেসবুক পাতাটার কথা। মনে রাখবেন, যেই পাতা, গ্রুপ বা অ্যাকাউন্ট সম্পর্কে আপনি ভালোভাবে না জানেন বা এটা কারা চালাচ্ছে তাদেরকে যদি ভালোভাবে না চেনেন, সেখানে যুক্ত হবেন না। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি সেই পিঙ্ক কালারের পিলটির কথা, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। সুতরাং মনে রাখবেন, কোনো প্রিয় মানুষ কখনো নেশার কিছু গিফট করে না, যদি করে তাকে তখনই ত্যাগ করুন।